এখন ভাদ্র মাস, বাজারে প্রচুর পরিমাণে তাল উঠেছে, প্রচুর তাল পাওয়া যাচ্ছে। তাই আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো তালের পোড়া পিঠে রেসিপি। এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো চলুন আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, রুনুর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি বড় সাইজের একটা পাত্র নিয়ে নিয়েছি। তাতে নিয়ে নিলাম 1.5 বাটি পরিমাণ আতপ চালের গুঁড়ো। আমি আতপ চালটাকে 1 ঘন্টা ভিজিয়ে রেখে খুব ভালোভাবে জলটাকে শুকিয়ে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যেই দেবো ঠিক 1.5 বাটি পরিমাণই সেদ্ধ চালের গুঁড়ো। আপনারা চাইলে শুধু সেদ্ধ চালের গুঁড়ো বা শুধু আতপ চালের গুঁড়ো দিতে পারেন। আমি আতপ চাল আর সেদ্ধ চাল মিশিয়ে করছি। এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 বাটি পরিমাণ চিনি। আমার তালটা খুবই মিষ্টি, তাই আমি 1/2 বাটি চিনি ব্যবহার করলাম। আপনারা কিন্তু আপনাদের তালের পরিমাপ বুঝেই কিন্তু মিষ্টির ব্যবহার করবেন। একটা ছোট সাইজের নারকেল, সেটা আমি কুচিয়ে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানেও কিন্তু কোরানো নারকেল ব্যবহার করতে পারেন। আমি এইভাবে কোচানো নারকেল ব্যবহার করেছি। এর ফলে নারকেলটা মুখে পড়বে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। সব কিছুকে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিলাম। এবার আমি অল্প অল্প করে তালের কাত দিয়ে একটা ডো বানিয়ে নেব। তালের কাতটা একসাথে অনেকটা দেবো না, অল্প অল্প করে দিয়ে আমি এটা মেখে নেব। খুব ভালোভাবে এটা কিন্তু মেখে নিতে হবে। আবারও বেশ কিছুটা তালের কাত আমি দিয়ে দেবো। এইভাবে অল্প অল্প করে তালের কাত দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব। একসাথে কিন্তু অনেকটা তালের কাত মেশাতে যাবেন না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবার সম্ভাবনা থাকবে। পিঠের জন্য ডোটা কিন্তু আমার একদম রেডি। এই ডোটা কিন্তু আটা বা ময়দার থেকে একটু পাতলা হবে, আর বড়া বা গুলগুলির জন্য আমরা যে ডো তৈরি করি তার থেকে কিন্তু একটু শক্ত হবে। এইভাবেই কিন্তু ডো বানিয়ে নিতে হবে। এদিকে আমি গ্যাসে একটা কড়া চাপিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন পরিমাণ ঘি। আমি এখানে ঘিয়ের ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেলেরও ব্যবহার করতে পারেন। কড়াটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 3টে থেতো করে নেওয়া এলাচ, আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই খুন্তির মাধ্যমে আমি এই ঘিটাকে কড়ার চারপাশে স্প্রেড করে দেবো, না হলে কিন্তু ডোটা এর মধ্যে আটকে যেতে পারে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মাখিয়ে রাখা ডোটা। এবার আমি এই ডোটাকে একদম হাই স্পিডে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। খুব বেশিক্ষণ ভাজতে যাবেন না, 2 থেকে 3 মিনিট একটু নাড়িয়ে নাড়িয়ে ভেজে নেবেন। যখন কড়া থেকে এরকমভাবে ডোটা উঠে আসবে, একটা দলা পাকিয়ে যাবে, তখন কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে। দেখুন ডোটা কিন্তু আমার কড়া থেকে উঠে আসছে আর এইভাবে দলা পাকিয়ে যাচ্ছে। এবার আমি গ্যাসে একটা কুকার বসিয়ে দিয়েছি, কুকারটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। আপনারা কিন্তু চাইলে এখানে ঘিয়ের ব্যবহারও করতে পারেন। এবার আমি তেলটাকে একটা ব্রাশ দিয়ে কুকারের চারপাশে খুব ভালোভাবে স্প্রেড করে দেবো। কুকারটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে,
আর এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে, না হলে কিন্তু ছ্যাঁকা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার আমি ওই তাল দিয়ে মাখানো ডোটাকে দিয়ে এইভাবে খুন্তির মাধ্যমে আর হাতের মাধ্যমে খুব ভালোভাবে চেপে চেপে এর মধ্যে দিয়ে দেবো। এই কাজগুলো কিন্তু খুব সাবধানেই করতে হবে। কুকারটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। কুকার যদি ঠান্ডা থাকে তাহলে কিন্তু পিঠেটা রেডি হওয়ার পর উঠে আসতে একটু সমস্যা হবে। পুরো তালটা দিয়ে খুব ভালোভাবে আমি খুন্তি দিয়ে এইভাবে চেপে দিলাম, যেহেতু ডোটাও খুব গরম আর কুকারটাও খুব গরম। এবার আমি বাকিটা হাতে একটু তেল নিয়ে এইভাবে হাতের মাধ্যমে এইভাবে চেপে চেপে খুব ভালোভাবে এটাকে ছড়িয়ে দেবো। এই কাজটা কিন্তু খুব সাবধানে ধ্যান দিয়ে করতে হবে। এবার আমি এর ওপর থেকে কিছু কাজু আর কিশমিশ দিয়ে একটু সাজিয়ে দেবো। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে এটা দিলে খেতেও ভালো লাগে আর দেখতেও কিন্তু সুন্দর লাগে। বাচ্চাদের তো খুবই ভালো, একটা কেক মতো লাগবে, খেতেও ভালো লাগবে। এবার কিন্তু আমি সিটিটা খুলে প্রেসার কুকারটা বন্ধ করে দেবো। এবার আমি এটাকে হাই স্পিডে 5 মিনিট আর একদম লো স্পিড করে 15 মিনিট আমি এটাকে ভাপিয়ে নিয়েছি খুব ভালোভাবে। তারপরে আমি ঠান্ডা করে নেব। যতক্ষণ পর্যন্ত না ঠান্ডা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কুকার কোনোভাবেই খুলবো না। দেখুন, এটা কিন্তু আমি একটা নাইফ ঢুকিয়ে দেখলাম এটা পিঠেটা আমার একদম রেডি। এবার আমি পিঠেটাকে কেটে নেব। এইভাবে 4-5টা প্রথমে ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে আমি পিঠেটাকে কেটে নেব। খুব সহজেই পিঠেটা উঠে আসবে। দেখুন, এইভাবে আমি বানিয়ে নিয়েছি। একদম কেকের মতো দেখতে লাগে, পেছনটা হালকাভাবে একটু পোড়া পোড়া হবে, তবে এই পোড়াটাই কিন্তু খেতে ভালো লাগবে। এইভাবে একটু হালকাভাবে পুড়ে পুড়ে যাবে। পেছনটাও খুব সুন্দর হয়েছে। এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন পোড়া পিঠে। আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে চ্যানেলের সাথে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও এক নতুন রেসিপির সাথে।